আজকে ডেরিভেটিভের 11-র একের দাগ থেকে অঙ্কগুলো শুরু করছি। তাহলে 11-র একের দাগটা দেখে নাও। 11-র একের দাগ বলছে লগ অফ এ এক্স হোল টু দি পাওয়ার এক্স। তাহলে এখানে কি হচ্ছে, ডেরিভেটিভ অফ এটা। তাহলে ডেরিভেটিভ হওয়া মানে ডিডি এক্স অফ এক্স সামনে চলে আসবে লগ অফ এ এক্স, এটা এলো। এবার তোমরা তো জানো লগ অফ এক্স টু দি পাওয়ার এম সমান এম লগ অফ এক্স, এটা আছে সামনে চলে আসে। ঠিক এটা এই জন্য এক্সটাকে সামনে রাখলাম, এটা ইউ ইন্টু ভি আকার হয়ে গেল। তাহলে এখানে দুটো ফাংশান আছে, একটা এক্স বসিয়ে রাখা হলো, লগ অফ এ এক্স এর ডেরিভেটিভ হবে, তারপর প্লাস এবার লগ অফ এ এক্স বসে থাকবে আর ডেরিভেটিভ হবে এক্স এর। তাহলে এখানে আমরা দেখে নিই এক্স লগ এক্স এর ডেরিভেটিভ 1/এ এক্স। এবার এ এক্স ফাংশনের ডেরিভেটিভ হবে এ, যে কারণে এবার লগ অফ এ এক্স এর এখানে হলো আর এক্স এর ডেরিভেটিভ 1। তাহলে এখান থেকে কাটলো এক্স এক্স কেটে গেল, 1 প্লাস লগ অফ এ এক্স, এটা হয়েছে। তাহলে বুঝতেই পারছো যে ডেরিভেটিভটা লগ 1 প্লাস এ লগ অফ এ এক্স হলে হয়ে যাচ্ছে। তাহলে আমি 2-এর দাগটা তোমরা করবে, আমি 3-এর দাগটা দেখিয়ে দিচ্ছি। 3-এর দাগে বলছি লগ অফ সাইন অফ স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এই ডেরিভেটিভটা কেমন হবে, ডিডি এক্স অফ। তাহলে এই ডেরিভেটিভটা কেমন হবে দেখে নাও, ডিডি এক্স অফ লগ অফ এক্স, তার মানে 1/সাইন অফ স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস 1। তারপর এখানে সাইন এক্স, এখানে 3খানা ফাংশন আছে, 3-4খানা ফাংশন আছে। তো প্রথমে লগ এক্স ফাংশনের ডেরিভেটিভ হচ্ছে তোমরা জানো ডিডি এক্স অফ লগ অফ এক্স, তাহলে কত হয় 1/এক্স হয়। তাহলে এখানে যা ছিল 1/সাইন এক্স স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস 1। তারপর সাইনের ডেরিভেটিভ হবে কস অফ রুট এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস 1 হলো। এবার আর একটা ফাংশনের ডেরিভেটিভ হবে এক্স স্কোয়ার, ফাংশনের ডেরিভেটিভ হলো হাফ, সামনে চলে আসবে এক্স স্কোয়ার প্লাস 1 হোল টু দি পাওয়ার মাইনাস হাফ। এবার তার ভেতরে ফাংশনের ডেরিভেটিভ হবে 1-এর ডেরিভেটিভ তো 0, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x। তাহলে 2 ক্যান্সেল হলো। তাহলে এটা হবে কি এক্স অফ, এখানে তাহলে ফাংশন হলো এক্স কস অফ রুট এক্স স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার সাইন ইনভার্স সাইন অফ স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস 1, এটা হয়ে গেল। তাহলে বুঝতে পারলে এক্স যেটা ছিল উপরে লবে থেকে গেল, আর এটা তো মাইনাস হাফ ছিল, এই জন্য নিচে চলে এলো। তাহলে এইভাবে ফাংশনের ডেরিভেটিভটা এটা হলো। এবার আমি আরও একটা জিনিস দেখে নিই, 4-এর দাগটা ধরো করে দিচ্ছি। দেখো 4-এর দাগটা কি বলছে, 2x tan ইনভার্স অফ এক্স, 2x tan ইনভার্স অফ এক্স মাইনাস লগ অফ 1 প্লাস অফ এক্স স্কোয়ার। তাহলে এই ফাংশনের ডেরিভেটিভ কেমন হবে দেখো, ডিডি এক্স অফ এটা হলো। তাহলে ফাংশনের ডেরিভেটিভ মানে ডিডি এক্স ভাগ হয়ে যাবে ডিডি এক্স অফ 2x tan ইনভার্স অফ এক্স, তাহলে এটা হলো আলাদাভাবে ডিডি এক্স অফ, তাহলে লগ অফ 1 প্লাস অফ এক্স স্কোয়ার, তাহলে এটা আলাদা হলো। 2 তো বেরিয়ে যাবে, ডিডি এক্স অফ এক্স tan ইনভার্স অফ এক্স মাইনাস এটা লগ এক্স এর ডেরিভেটিভ 1/1 প্লাস অফ এক্স স্কোয়ার, 1 প্লাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হবে 2x। তারপর এখানে ডিএক্স এর ডেরিভেটিভ কত আসবে, এক্স বসে থাকলো, ডিএক্স tan ইনভার্স এর ডেরিভেটিভ হবে প্লাস এখানে tan ইনভার্স এবার বসে থাকবে আর এক্স এর ডেরিভেটিভ হবে। তাহলে এটা হলো এবার 2x/1 প্লাস অফ এক্স স্কোয়ার। এবার এখানে 2, এখানে x 1/1 প্লাস অফ এক্স স্কোয়ার প্লাস এখানে ডেরিভেটিভ tan ইনভার্স ডিডি এক্স এর ডেরিভেটিভ 1 আসবে। তাহলে 2 মাইনাস 2x/1 প্লাস অফ এক্স স্কোয়ার। তাহলে এখানে 2 দিয়ে গুণ করে দাও, 2x/1 প্লাস অফ এক্স স্কোয়ার, তারপর 2 tan ইনভার্স অফ এক্স মাইনাস 2x/1 প্লাস অফ এক্স স্কোয়ার এটা কেটে গেল, ইকুয়ালস টু 2 tan ইনভার্স অফ এক্স। তাহলে এটা হচ্ছিল ডেরিভেটিভ। আমরা নেক্সট এবার দাগে চলে যাব। তাহলে আশা করি ডেরিভেটিভগুলো বুঝতে পারছো। এবার দেখো সেটাকে বলছে কড ইনভার্স অফ স্কোয়ার রুট অফ 1 মাইনাস সাইন এক্স বাই
ওয়ান প্লাস সাইন এক্স। তাহলে এইখানে অঙ্কটা কেমন করে করব? প্রথমে একে ছোট করে নিতে হবে। আমরা যে অংশকোণের সূত্র শিখেছিলাম সেই সূত্র অনুযায়ী ভেঙে নেব আগে। কড ইনভার্স অফ স্কোয়ার রুট অফ 1 মাইনাস 2 সাইন এক্স বাই 2 কস অফ এক্স বাই 2 বাই 1 প্লাস 2 সাইন এক্স বাই 2 কস অফ এক্স বাই 2। তাহলে কড ইনভার্স অফ স্কোয়ার রুট অফ, এখানে কস সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কস স্কোয়ার অফ এক্স বাই 2 মাইনাস 2 সাইন অফ এক্স বাই 2। একে ছোট করে নিতে হবে, না হলে অঙ্ক ডেরিভেটিভ করতে গেলে প্রচুর বড় হবে। দেখতে পাচ্ছ এরকম টাইপের ফাংশন দিয়েছে, মানে অবশ্যই একে ছোট করে করার চেষ্টা করতে হবে। সাইন ইনভার্স ডেরিভেটিভ করলে বড় আসে এগুলো, প্লাস কস স্কোয়ার অফ এক্স বাই 2 প্লাস 2 সাইন অফ এক্স বাই 2 কস অফ এক্স বাই 2। তাহলে হচ্ছে কড ইনভার্স অফ স্কোয়ার রুট অফ কস অফ এক্স বাই 2 মাইনাস সাইন অফ এক্স বাই 2 এর পুরোটার উপর হোল স্কোয়ার বাই এখানে কত আসছে কস অফ এক্স বাই 2 প্লাস সাইন অফ এক্স বাই 2 এর পুরোপুরি হোল স্কোয়ার। তাহলে কড ইনভার্স অফ স্কোয়ার রুট পুরোপুরি উঠে যাবে, কস অফ এক্স বাই 2 মাইনাস সাইন অফ এক্স বাই 2 বাই কস অফ এক্স বাই 2 প্লাস সাইন অফ এক্স বাই 2। এটা হয়েছে। এবার কড ইনভার্স অফ, এবার কস দিয়ে ভাগ করে দিতে হবে, 1 মাইনাস ট্যান অফ এক্স বাই 2 1 প্লাস ট্যান অফ এক্স বাই 2। এবার কড ইনভার্স অফ এখানে কত হবে ট্যান পাই বাই 4 মাইনাস ট্যান এক্স বাই 2। তাহলে 1 প্লাস ট্যান পাই বাই 4 ইন্টু ট্যান এক্স বাই 2। তাহলে এটা অবশ্যই ত্রিকোণমিতির সূত্র হয়ে গেল, ট্যান অফ আলফা মাইনাস বিটা সমান ট্যান অফ আলফা মাইনাস ট্যান বিটা বাই 1 প্লাস ট্যান আলফা ট্যান বিটা। এটা ছিল সূত্র। তাহলে এখানে কড ইনভার্স অফ, এখানে ট্যানের সূত্র চলে এলো পাই বাই 4 মাইনাস এক্স বাই 2। তাহলে এখানে তো কড আছে, ক্যান্সেল করবে না, সুতরাং একে করানোর জন্য কড নিয়ে আসবো। কড নিয়ে আসা মানে পূরক কোণের অবশ্যই সূত্র ধরবো, মাইনাস পাই বাই 4 মাইনাস মাইনাসে প্লাস এক্স বাই 2 হয়ে যাবে। তাহলে কড ইনভার্স কেটে যাবে, পাই বাই 4 পড়ে থাকলো প্লাস এক্স বাই 2। পাই বাই 2 থেকে পাই বাই 4 বাদ দিলে পাই বাই 4। এবার আমরা যদি ডেরিভেটিভ করি ডিডি এক্স অফ কড ইনভার্স স্কোয়ার রুট অফ 1 মাইনাস সাইন এক্স বাই 1 প্লাস সাইন এক্স, তাহলে যদি আমরা সাইন এক্স এটা যদি ডেরিভেটিভ করি তাহলে দেখতে পাবো এখানে, তাহলে আমরা দেখতে পাচ্ছি ডিডি এক্স অফ কড ইনভার্সের যেটা ডেরিভেটিভ ছিল সেটা তো ছোট হয়ে গেল, পাই বাই 4 প্লাস এক্স বাই 2। তাহলে পাই বাই 4 এর ডেরিভেটিভ 0, এক্স বাই 2 এর ডেরিভেটিভ তো হাফ, তো ধ্রুবক সংখ্যা বাইরে বেরিয়ে গেল ডিএক্স, আর ডিএক্স তো 1 জানো এখানে, তাহলে হবে কত 0 প্লাস হাফ, তার মানে হাফ হবে, ডেরিভেটিভ হাফ হবে। এবার তাহলে তোমরা 6 দাগটা করার চেষ্টা করবে, আমি 12 দাগটা করে দিচ্ছি। দেখো 12 একের দাগ বলেছে লগ অফ এক্স বেস এ, লগ অফ এক্স বেস এ, দুটোই অঙ্ক দেখিয়ে দেব। দেখো আমরা সাধারণত ডেরিভেটিভ করতে শিখেছি লগ অফ এক্স বেস ই থাকলে ডেরিভেটিভ হয়, তোমরা জানো অঙ্কের ক্ষেত্রে বেস ই ব্যবহার করা হয়, আর ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে বেস 10 ব্যবহার করা হয়। যেহেতু এখানে বেস ই ব্যবহার করা হয়, আমাদের যে ম্যাথমেটিক্সের ডেরিভেটিভ হবে বেস ই এর সাপেক্ষে ডেরিভেটিভ হয়, তাহলে ই হয়। তাহলে এর ডেরিভেটিভ করাটা তো সহজ হবে না, যে কারণে অবশ্যই একে একটু আলাদা করে নিতে হবে। লগ অফ এক্স বেস ই ইন্টু লগ অফ ই বেস এ, তাহলে এ আলাদা হয়ে গেল, এইটা পুরোপুরি একটা ধ্রুবক সংখ্যা হয়ে গেল। এবার এর ডেরিভেটিভ করা যেতে পারে, ডিডি এক্স অফ লগ অফ এক্স বেস এ, ডিডি এক্স অফ, তাহলে এখানে লগ অফ এক্স বেস ই ইন্টু, তাহলে এখানে থাকলো ইন্টু লগ অফ ই বেস এ। তাহলে দেখতে পেলে এবার আমাদের লগ অফ ই বেস এ বেরিয়ে গেল, তারপর ডিডি এক্স অফ লগ অফ এক্স বেস ই হয়ে গেছে। এবার লগ এক্স এর ডেরিভেটিভ 1 বাই এক্স, তাহলে লগ অফ ই বেস এ, এটা হয়ে গেল ডেরিভেটিভ। এরপর নেক্সট আমরা দেখি 2 এর দাগের যে অঙ্কটা আছে সেটাও দেখে নিই। তাহলে দেখো ডিডি এক্স অফ লগ অফ ই বেস এক্স,
তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে ddx অফ লগ অফ ই, মানে এটা অবশ্যই অননক আকারে যখন লিখব এক্স বাই এ, তাহলে ddx অফ লগ অফ এক্স বেস বেস ই, এটা ই হবে বেস ই, তাহলে হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান। আর আমরা জানি ddx অফ এক্স টু দি পাওয়ার ওয়ান আছে, মাইনাস ওয়ান আছে, তাহলে মাইনাস ওয়ান অবশ্যই সামনে আসবে, লগ অফ এক্স বেস ই হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু হবে। এবার ইন্টু লগ এক্সের ডেরিভেটিভ হবে ওয়ান বাই এক্স। তাহলে এখানে আমরা দেখতে পারি, তাহলে দেখো এখানে তাহলে কত আসছে, মাইনাস ওয়ান বাই লগ অফ এক্স বেস ই এর হোল স্কোয়ার বাই ওয়ান বাই এক্স। তাহলে এটা হয়ে গেল, এটা নিচে হবে অবশ্যই, নিচে গুণ হবে, তাহলে এটা হয়ে গেল টোটাল ডেরিভেটিভ হয়ে গেল। এরপর আমরা 13 দাগের অঙ্ক কয়েকটা দেখে নিই। 13 দাগে দেখো, 13 একের দাগটাই দেখে নাও। এখানে বলেছে এক্স টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কী করে করব। তোমরা সাধারণত এইভাবে করে দেওয়ার চেষ্টা করবে, এটাকে দুভাবে করা যায়, দুভাবে আমি দেখিয়ে দিচ্ছি, কিন্তু এইভাবে করতে যাবে না, এ টু দি পাওয়ার এক্স ভেবে নেবে না, ডিডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স। এ টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কী হয়, এ টু দি পাওয়ার এক্স, তারপর হবে এ টু দি পাওয়ার এক্স লগ অফ এ, বা একে এইরকম ভেবে নেবে না, ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এদের মধ্যে কোনোটাকেই ভাববে না, কারণ এটা এক্স আর নিচেও এক্স আছে, উপরেও এক্স আছে, যে কারণের জন্য একে অন্যভাবে একটু ডেরিভেটিভ করতে হবে। তাহলে একটা পদ্ধতি দেখে নিই কীভাবে করব। ডিডি এক্স অফ, তাহলে ডিডি এক্স অফ কী হচ্ছে, এক্স টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স, এই এক্সটা এখানে বসে থাকলো, আর এই এক্সটা যে ছিল সেটা এক্স এখানে হলো, এটা ই। এটা ছিল লগারিদমের সূত্রে ছিল তোমাদের ক্লাস 9-এ, সেটা একটু দেখে নিতে হবে। তাহলে ডেরিভেটিভ এক্সপোনেনশিয়ালের ডেরিভেটিভ তোমরা জানো, এক্সপোনেনশিয়াল ফাংশনের ডেরিভেটিভ কি হয়, এক্সপোনেনশিয়াল ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ হয় ই টু দি পাওয়ার এক্স। তাহলে এখানে এই যে ফাংশনটা আছে দেওয়া আছে, তাহলে এটার ডেরিভেটিভ হবে ই টু দি পাওয়ার এক্স লগ অফ এক্স বেস ই লিখতে পারো। তারপর এই ফাংশনের ডেরিভেটিভ হবে ডিডি এক্স অফ এক্স লগ অফ এক্স বেস ই। তারপর এখানে দেখো ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এটা আছে, তাহলে এক্স টু দি পাওয়ার এক্স হয়ে গেল, এটা তো কনভার্ট হয়ে গেল, এটা থেকে এটা কনভার্ট হয়ে গেল। তারপর এখানে দেখো যেটা ডেরিভেটিভ হবে, একটাকে বসিয়ে রাখতে হবে আর লগ এক্সকে ডেরিভেটিভ করব। তারপর এবার বাকিটা হচ্ছে লগ এক্সকে এবার বসিয়ে রাখবো, এক্সের ডেরিভেটিভ করতে হবে। তাহলে এক্স টু দি পাওয়ার এক্স এক্স লগ এক্সের ডেরিভেটিভ ওয়ান বাই এক্স, তারপর প্লাস, তাহলে লগ এক্সের লগ এক্স থাকলো ইন্টু ওয়ান, তাহলে এখানে এক্স এক্স কাটলো, এক্স টু দি পাওয়ার এক্স ওয়ান প্লাস লগ অফ এক্স, এটা হলো ডেরিভেটিভ। এবার তোমরা আশা করি বাকিগুলো করার চেষ্টা করো। আমি 13-3-এর দাগটা দেখিয়ে দিই। 13-3-এর দাগটা দেখো, 13-2-এর দাগটা তোমরা করবে। ডিডি এক্স অফ 2x প্লাস 2, তারপর মাইনাস ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 প্লাস লগ অফ এক্স বেস 10, এটা ডেরিভেটিভ দেওয়া আছে। তাহলে এই ধরনের অংশের ডেরিভেটিভ কী করে করব, সেটা করার জন্য এই ফাংশনে আলাদা আলাদা করে নাও। ডিডি এক্স অফ 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 মাইনাস ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 প্লাস ডিডি এক্স অফ লগ অফ এক্স বেস 10 আছে, এটা একটু কেয়ারফুলি ডেরিভেটিভ করতে হবে। এটা তো একই জিনিস আছে, ডেরিভেটিভটা দেখো টু টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ আমি তো এখানে সূত্র লিখেছিলাম, ডিডি এক্স ও এ টু দি পাওয়ার এক্স লগ অফ এ। তাহলে এই যদি ফাংশনের ডেরিভেটিভ হয়, তাহলে এখানেও ডেরিভেটিভ সেই হবে এক্স প্লাস 2 থাকার কোনো বিশেষ কিছু পার্থক্য হবে না, লগ 2 হবে। এবার এক্স প্লাস 2 এর ডেরিভেটিভ কত আসবে, 1 আসবে, এক্স প্লাস 2 ফাংশনের ডেরিভেটিভ 1 আসবে। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ক্ষেত্রেও সেই একই, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স হয়। এবার এক্স প্লাস 1 এর ফাংশনের ডেরিভেটিভ 1 হয়, 1 তো 0 আর এক্স এর ডেরিভেটিভ 1। এবার এখানে দেখো বেস 10 আছে, অবশ্যই বেস 10 দেওয়া আছে। এই ফাংশনের ডেরিভেটিভ কি করে করব, এই ফাংশনের ডেরিভেটিভ করতে গেলে প্রথমে এই 10টাকে সরাতে হবে, যে কারণের জন্য আমরা করব ডিডি এক্স অফ লগ অফ এক্স বেস ই গুণিতক লগ অফ ই বেস 10। তাহলে দেখতেই পাচ্ছ লগ অফ ই বেস 10,
ই ক্যান্সেল হয়ে গেলে এই ক্যান্সেল হয়ে গেলে এক্স বেস 10 হয়ে যাচ্ছে, সুতরাং এটা পুরোপুরি ধ্রুবক রাশি হয়ে গেছে, এটা বেরিয়ে যাবে। তাহলে 2^x+2 log 2 মাইনাস e^x+1, তাহলে এটা বেরিয়ে গেল log of ই বেস 10 প্লাস এখানে এটার ডেরিভেটিভ কত হবে ইন্টু 1/x, তাহলে পুরোপুরি ডেরিভেটিভ কমপ্লিট। দেখো পুরো রেজাল্ট হয়ে গেছে, log x এর log of ই বেস 10 সেটা বেরিয়ে গেল, আর এটা ডেরিভেটিভ 1/x হয়ে গেছে। তাহলে এটা 13-2 তোমরা আশা করি করবে। এবার আমি 14 দাগের অঙ্কগুলোতে চলে যাচ্ছি। 14 দাগের অঙ্ক দেখো, 14 দাগে বলছে, সেটা বলছে কি যে কোনো একটা অঙ্ক তুলে নিই। 2 দাগের অঙ্কটা ধরো, dydx বের করতে বলছে। 14 দাগ dydx বের করতে বলছে, x² xy প্লাস y² = 100। এবার আমরা করব কি, x এর সাপেক্ষে অবকলন করে পাই বলে লিখব x এর সাপেক্ষে অবকলন করে পাই, অবকলন করে পাই, এই কথাটা লিখলাম। তাহলে x এর ডেরিভেটিভ হবে 2x, তাহলে এখানে ডেরিভেটিভটা দেখো, x কে বসিয়ে রাখলাম dy dx, আর y কে বসিয়ে রাখলাম dx dx, তাহলে এটা তার xy এর ডেরিভেটিভ হলো। আর এখানে দেখো y² এর ডেরিভেটিভ কি আছে, 2y dy dx ইকুয়ালস টু, এখানে তো ধ্রুবক রাশি হওয়ার জন্য 0, বা এখানে যদি আমরা লিখি তাহলে 2x প্লাস x dy dx প্লাস y, এখানে 2y dy dx ইকুয়ালস টু 0, বা এখানে যদি আমরা দেখি যে এখানে আমরা নিয়ে নেব, এখানে এই দুটো জিনিস নিয়ে নিই, x প্লাস 2y dy dx ইকুয়ালস টু মাইনাস 2x প্লাস y, এটা এলো। তাহলে dy dx ইকুয়ালস টু মাইনাস 2x প্লাস y বাই x প্লাস 2y, তাহলে এটা হয়ে গেল ডেরিভেটিভ। dy dx বের করতে হবে এইভাবে। তাহলে আমি আরেকটা অঙ্ক দেখে দিই, এই চ্যাপ্টারের অঙ্কগুলো, এই দাগের অঙ্কগুলো সব সহজ আছে। তাহলে 2 মার্কের অঙ্কগুলো সহজ অঙ্ক এগুলো আসতে পারে তোমাদের 2 মার্কের অঙ্ক হিসেবে, তোমরা দেখবে এনসিআরটি বেসিস করে, এনসিআরটি সিবিএসসি এই টাইপের অঙ্কগুলো বিশেষ করে করার চেষ্টা করবে, ভালো অঙ্কগুলো দেওয়া আছে। এবার একেও x এর সাপেক্ষে অবকলন করে পাই, x এর সাপেক্ষে অবকলন করে পাই, অবকলন করে পাই বলে কথাটা অবশ্যই লিখবে। দিয়ে এখানে কি হবে, ddx অফ x⁴ প্লাস ddx অফ, সবগুলো আলাদা আলাদা করে ডেরিভেটিভ হবে 2/3, এটা তো ধ্রুবক রাশির ডেরিভেটিভ 0 লিখতে পারো। এই স্টেপগুলো আমি আগের অঙ্কটাই লিখিনি, না লিখলেও চলে, এই জন্য লিখিনি, যখন ডেরিভেটিভ শিখে যাবে আর লেখার দরকার পড়বে না। তাহলে 2/3 সামনে নামলো, আর 2/3 মাইনাস অফ 1, তোমরা তো x⁴n এর ডেরিভেটিভ জানো। এবার এখানেও সেই একই হবে, 2/3 নামবে, 2/3 মাইনাস অফ 1, কিন্তু dy dx যেহেতু yটা x এর উপর ডিপেন্ড করে, তাহলে dy dx থাকবে, এটা তো 0 হবে। এবার 2 এর 3 কমন অবশ্যই নিয়ে নেব, x⁻⁻1/3 প্লাস y⁻⁻1/3 dy dx ইকুয়ালস টু 0 হবে। এবার আমরা যদি দেখি -1/3 dy dx ইকুয়ালস টু -x-3, বা dy dx ইকুয়ালস টু মাইনাস অফ x-1/3 বাই y⁻1/3, তাহলে এটা dy dx, এটা পেয়ে গেলাম। তাহলে এইভাবে সবগুলো অঙ্ক করার চেষ্টা করবে। আমি 8 দাগটা আরেকটা দেখিয়ে দিই, 8 দাগটা দেখে নাও। তাহলে 8 দাগের অঙ্কে বলছে x² প্লাস y² ইকুয়ালস টু হোল স্কোয়ার ইকুয়ালস টু xy, এই ধরনের অঙ্কগুলো তোমরা অবশ্যই বর্গ করে ফেলো, বর্গ করার দরকার নেই, বর্গ ভেঙে ফেলার দরকার নেই, তোমরা এমনি এটার উপর ডেরিভেটিভ করে দিতে পারো। x এর সাপেক্ষে অবকলন করে পাই বলে, x এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে কিভাবে ডেরিভেটিভ করবে, ddx অফ, এখানে তাহলে হলো x² প্লাস y² এর হোল স্কোয়ার, এখানে dx অফ xy, তাহলে এর ডেরিভেটিভ কি হবে, দুইটা অবশ্যই সামনে চলে আসবে, x² y², তারপর ভেতরে ফাংশনের ডেরিভেটিভ 2x, তারপর 2y dy dx ইকুয়ালস টু x কে বসিয়ে রাখলাম dy dx, তারপর y কে বসিয়ে রাখবো dx, এটা হলো। তারপর বা
টু এক্স স্কোয়ার, তাহলে এখানে টুটাকে কমন নিয়ে নাও, 4x² y স্কোয়ার এক্স প্লাস ওয়াই ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই, এটা হলো। বা এখানে 4x² প্লাস ওয়াই স্কোয়ার গুণ করে দাও এবার, এক্স ইন্টু 4x² ওয়াই স্কোয়ার, এটা এলো ডিওয়াই ওয়াই ডিওয়াই ডিএক্স, তাহলে এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই। তাহলে এটা দেখে নাও, দেখতে পাচ্ছ যে এখানে আমি যদি ডিওয়াই ডিএক্সগুলোকে একদিকে নিয়ে চলে আসি, তাহলে 4x² প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই মাইনাস অফ এক্স ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই মাইনাস অফ 4x² ওয়াই স্কোয়ার। তাহলে এবার এখান থেকে ডিওয়াই ডিএক্স এর মানটা বের করে ফেলো, ডিওয়াই ডিএক্স সমান এখানে ওয়াই মাইনাস x² প্লাস ওয়াই স্কোয়ার এক্স বাই এখানে কত আসবে 4x² প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস অফ এক্স, পুরো ডেরিভেটিভ হয়ে গেল ডিওয়াই ডিএক্স। তাহলে এইভাবে 14 দাগটা করবে। এবার চলে আসি 15 দাগের অঙ্কগুলোতে। 15 দাগের অঙ্কগুলোতে অবশ্যই প্যারামেট্রিক ফর্মে বলেছে, দুটো চলরাশি যখন একটা চলরাশি, তোমাদেরকে প্যারামেট্রিক ফর্মে বলেছিলাম যে দুটো চলরাশি যখন একটা চলরাশির দিকে চলে আসে, তখন একটা চলরাশি দিয়ে প্রকাশ করা যায়, তখন তাকে প্যারামেট্রিক ফর্মের বলা হয়। তাহলে এক্স ইকুয়ালস টু এখানে দেওয়া আছে কত, দেখো এক্স ইকুয়ালস টু এ কস থিটা দেওয়া আছে, এ কস থিটা, ওয়াই ইকুয়ালস টু বি সাইন থিটা। তাহলে দুটো ফাংশন দেওয়া আছে, তাহলে এদেরকে এক্স এর থিটা এর সাপেক্ষে অবকলন করে পাই, থিটা এর সাপেক্ষে অবকলন করে পাই। বলে লিখলে তাহলে ডিএক্স ডি থিটা ইকুয়ালস টু মাইনাস এ তো ধ্রুবক রাশি মাইনাস এ সাইন থিটা, তারপর ডিওয়াই ডি থিটা, তাহলে হবে কত বি কস থিটা, তারপর এখানে ডিওয়াই ডিএক্স, তাহলে হবে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ডিওয়াই ডি থিটা ডিএক্স ডি থিটা, তাহলে ডিওয়াই ডি থিটার মানটা হচ্ছে বি কস থিটা বাই এ কস এ সাইন থিটা, অবশ্যই মাইনাস একটা আসবে, মাইনাস বি বাই এ কট থিটা। তাহলে এটা এলো তোমার, এই অঙ্কগুলো আসে খুব। তারপর দেখো কি আছে সেটা দেখে নেই। বলেছে এখানে কিন্তু খুব ভালো ভালো, এগুলো খুব ইম্পর্টেন্ট, কিন্তু 16 দাগের অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো আসে পরীক্ষায়। তাহলে এই অংশের ডেরিভেটিভগুলো কিভাবে করব, একের দাগের এই যে অঙ্কগুলো, তাহলে ওয়াই সমান বলেছে স্কোয়ার রুট অফ x² প্লাস 1 বাই x² মাইনাস 1। তাহলে এই অংশের ডেরিভেটিভগুলো কিভাবে করা যাবে, এইটা ডেরিভেটিভগুলো করার সুবিধা হচ্ছে লগ নিয়ে নিলে সব থেকে সুবিধা হয়। আমি এখানে একটা কেস বলছিলাম, অল্টারনেটিভ মেথডে দেখানোর কথা বলছিলাম এই অঙ্কটার ক্ষেত্রে, x⁴x এর ক্ষেত্রে বলেছিলাম, একটা পার্ট দেখিয়েছিলাম, এই পার্টটা আরও লগ নিয়ে আরও সহজে করা যায়। এরকম পদ্ধতি আর একটা পদ্ধতি হয়, এই 13 একই দাগের অঙ্কটা। ঠিক এই অঙ্কটা বোঝানোর জন্য আমি এটা এইখানে অঙ্কটা দেখাচ্ছি। দেখো এই প্রবলেমটা যেটা দেওয়া আছে, তাহলে উভয় পক্ষে লগ নিয়ে পাই, প্রথমে নিয়ে নাও, উভয় পক্ষে লগ নিয়ে পাই। তাহলে লগ নেওয়ার পর লগ অফ ওয়াই, লগ অফ স্কোয়ার রুট অফ x² প্লাস 1 বাই x² মাইনাস 1। তাহলে এদের উপরে যে হাফটা আছে সে বাইরে বেরিয়ে এলো, লগ অফ x² প্লাস 1 বাই x² মাইনাস 1। তাহলে হাফ অফ লগ অফ x² প্লাস 1 মাইনাস লগ অফ x² মাইনাস 1। তোমরা লগারিদমের সূত্র জানো যে যদি ভাগ আকারে থাকে, x বাই ওয়াই আকারে যদি থাকে, লগ অফ x মাইনাস লগ অফ ওয়াই, তাহলে এটা ছিল তার ভাগ, লগ x মাইনাস লগ ওয়াই। এখানেও জাস্ট সেরকমই হচ্ছে। এবার তোমরা ডেরিভেটিভ উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে পাই বলে লিখো, সে সাপেক্ষে অবকলন করে পাই, অবকলন করে পাই। তাহলে হচ্ছে কি ddx অফ লগ অফ ওয়াই, এখানে ডেরিভেটিভ হবে, এখানেও ডেরিভেটিভ, ddx অফ ধ্রুবক তো বাইরে বেরিয়ে যাবে, তারপর লগ অফ x² প্লাস 1 মাইনাস লগ অফ x² মাইনাস 1। কত লগারিদমটা কতটা সহজ হয়ে যাবে দেখো। তাহলে এখানে হয়ে যাচ্ছে লগের ডেরিভেটিভ 1 বাই ওয়াই ডিওয়াই ডিএক্স, অবশ্যই এক্স এর রেসপেক্টে করা আছে, ওয়াই তো এক্স এর উপর ডিপেন্ডেন্ট, সুতরাং ডিওয়াই ডিএক্স লিখতে হবে। এবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ বলতে 1 বাই x² প্লাস 1, x² প্লাস 1 এর ডেরিভেটিভ হচ্ছে 2x মাইনাস 1 বাই x² মাইনাস 1, এখানে হচ্ছে 2x এর রেজাল্ট আসবে।
তাহলে যদি এরকম আসে তাহলে দেখতে পারো ডিওয়াই ডিএক্স এর রেজাল্ট বের করতে বলেছে, তাহলে ওয়াই এখানে হয়ে গেল ওয়াই বাই টু। এখানে টু এক্সটাকে যদি আমি একটু কমন নিয়ে নিই, টু টু ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখানে ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখানে থাকলো। এখানে লসাউ করলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা আর এটা কাটলো। তারপর দেখো দেখি মাইনাস টু এক্স ওয়াই, তারপরে হলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আরও যদি সিম্পলিফাই করে দাও তাহলে এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান। এবার ওয়াই এর মানটাও বসিয়ে দিতে পারো, টু এক্স বাই এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান। তাহলে ওয়াই এর মানটা কী ছিল সেটা বসিয়ে দাও, স্কোয়ার রুট অফ, তাহলে হবে গিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। টু এক্স মাইনাস টু এক্স যেটা ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এখানে কাটাকুটি হতে গেলে এটা হলো, তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান থাকবে, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে মাইনাস টু এক্স বাই এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান যদি থাকে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান। তাহলে এটা হলো অ্যান্সার। তাহলে এইভাবে বাকিগুলো অঙ্ক লগারিদম নিয়ে করার চেষ্টা করবে। এবার 17 দাগটা দেখে নাও, 17 দাগের অঙ্ক দিয়ে এটা শেষ হবে। তাহলে এই বাকি অঙ্কগুলো করার চেষ্টা করবে। 16 দাগের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, ভিভিআই দিয়ে দিলাম, এইগুলো আসে। এবার 17 দাগের অঙ্কগুলো দেখো। 17 দাগের অঙ্কে কি বলছে? 17 দাগে বলছে যে অবকল সহগ বা অবকল গুণাঙ্ক যাই বলো না কেন, ডিওয়াই ডিএক্সই সেই একই কথা, ডিওয়াই ডিএক্স বের করতে বলেছে। যার সাপেক্ষে বলছে তাকে ক্যাপিটাল এক্স ধরে নাও। আমরা সাধারণত এটা দেখতে অভ্যস্ত, ডি ওয়াই ডি ক্যাপিটাল এক্স, এক্সটা নিচে থাকে। তাহলে ধরে নাও, ধরি ক্যাপিটাল এক্স সমান, ধরি ক্যাপিটাল এক্স সমান লগ অফ এক্স, একে দাগটাই করছি, লগ অফ ক্যাপিটাল এক্স, এবং ক্যাপিটাল ওয়াই সমান যাকে করতে হবে ডেরিভেটিভ তাকে উপরে রাখলাম। তাহলে ডি এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, লিখে ফেলো এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, অবকলন করে পাই। তাহলে এক্স এর সাপেক্ষে যদি অবকলন করি ডি এক্স বাই ডি স্মল অফ এক্স, তাহলে কত আসবে? ওয়ান বাই এক্স। আর ডি ওয়াই বাই ডি স্মল অফ এক্স ইকুয়ালস টু, তাহলে আসবে ডি ডি এক্স অফ এক্স স্কোয়ার, তাহলে আসছে টু এক্স। তাহলে এখানে আমি যদি দেখি ডি ওয়াই ডি ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু ডি ক্যাপিটাল ওয়াই ডি স্মল অফ এক্স, ডি ক্যাপিটাল এক্স বাই ডি স্মল অফ এক্স, ডি ওয়াই ডি ক্যাপিটাল এক্স সমান টু এক্স, ওয়ান বাই এক্স, তাহলে টু এক্স স্কোয়ার। তাহলে অবকল গুণাঙ্ক এলো, অতএব অবকল সহগ সমান টু এক্স স্কোয়ার রেজাল্ট এলো। এরপর আমি আরও একটা অঙ্ক দেখিয়ে দিই, তাহলে আরও ব্যাপারটা ক্লিয়ার হবে। 4 দাগটা দেখিয়ে দিচ্ছি। 17(4) দেখো, 17(4) বলছে লগ অফ এক্স বেস 10 এর সাপেক্ষে ট্যান ইনভার্সে থাকবে। তাহলে ধরে নাও যার সাপেক্ষে বলছে তাকে ক্যাপিটাল এক্স ধরে নেব, ট্যান ইনভার্স অফ এক্স, আর ক্যাপিটাল ওয়াইকে ধরলাম লগ অফ এক্স বেস 10। তাহলে এর ডেরিভেটিভ কী করে করব? এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই বলে লিখলে, তাহলে হবে কি ডি ক্যাপিটাল এক্স ডি স্মল অফ এক্স ইকুয়ালস টু 1/1 প্লাস অফ এক্স স্কোয়ার, ট্যান ইনভার্সের ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স স্কোয়ার, আর ডি ক্যাপিটাল ওয়াই ডি স্মল অফ এক্স, তাহলে এর ডেরিভেটিভ কী হবে? এর ডেরিভেটিভ হতে গেলে আগে এর বেস 10কে সরাতে হবে। তাহলে এর বেস 10কে সরাতে গেলে ডিডি এক্স অফ লগ অফ এক্স বেস ই ইন্টু লগ অফ ই বেস 10, এটা হলো লগ অফ ই বেস 10 হলো ডিডি এক্স অফ লগ অফ এক্স বেস ই। তাহলে এটা যদি হয় লগ অফ ই বেস 10, তাহলে এর ডেরিভেটিভ হবে 1/x। তাহলে এখানে হবে অতএব ডিওয়াই ডি ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু লগ অফ ডি ক্যাপিটাল ওয়াই ডি স্মল অফ এক্স, ডি ক্যাপিটাল এক্স বাই ডি স্মল অফ এক্স। তাহলে ডি ক্যাপিটাল ওয়াই ডি স্মল অফ এক্স কত এসছে? এই যে 1/x লগ অফ ই বেস 10 বাই ডি ক্যাপিটাল এক্স হচ্ছে 1/1 প্লাস অফ এক্স স্কোয়ার। তাহলে এটা গুণ হয়ে যাবে অবশ্যই, 1 প্লাস ভাগ হয়ে গেলে কত আসছে? 1 প্লাস অফ এক্স স্কোয়ার বাই এক্স ইন্টু লগ অফ ই বেস 10, এটা হচ্ছে ব্যাপার। তাহলে এটা রেজাল্ট এলো। এইভাবে বাকি অঙ্কগুলো তোমরা পুরো 2 মার্কের অঙ্কগুলো শেষ হলো, সব অঙ্কগুলো এইভাবে করে রাখার চেষ্টা করবে।
এবং খাতাগুলো করে হোয়াটসঅ্যাপে দেখাবে।